মাঠ করছো, রান করছো, সমস্ত কিছু করছো, পড়ছো রাত দিন ভোর দিন, কিন্তু তুমি দেখলে যে তোমার ফর্মটাই বাতিল হয়ে গিয়েছে। বাড়িতে যে ফর্মটা আছে সেই ফর্মটা একবার দেখো, তোমার কোনো প্রপার ফটো ঠিকঠাক করে আছে কিনা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ডব্লিউ এক্সাম টপার। দেখো, অনেকেই আমরা জানি না অনেক কিছু, যে আমাদের ফর্মগুলো কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। আমাদের ছোটোখাটো ভুলের জন্য ফর্ম বাতিল হয়ে যাচ্ছে। কোন পরীক্ষার কত ফর্ম বাতিল হয়ে গেল, কিন্তু পিআরবির তরফ থেকে একটা রিপোর্ট, মানে ভিতরকার খবর বলতে পারো, এটা জানা গিয়েছে। সেটা তোমাদেরকে আমি আজকে শেয়ার করব। কারণ এই যে ফর্মটা বাতিল হচ্ছে, তোমরা কি করে এর বিরুদ্ধে তোমরা পিআরবি যেতে পারবে, এবং তোমরা কি অ্যালিগেশন দেবে, তোমাদের পরবর্তী পরীক্ষায় বসতে পারবে কিনা, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করবো। দেখো, অনেকে কিন্তু কষ্ট করে ফর্ম ফিল আপ করো, প্রিপারেশন তৈরি করো, যে হ্যাঁ আমরা ফর্ম ফিল আপ করেছি আর প্রস্তুতি নিচ্ছ, মাঠ করছো, রান করছো, সমস্ত কিছু করছো, পড়ছো রাত দিন ভোর দিন, কিন্তু তুমি দেখলে যে তোমার ফর্মটাই বাতিল হয়ে গিয়েছে। পুরো 5 বছর পরে কিন্তু এই ফর্মটা বেরিয়েছে, তারপরে যদি বাতিল হয়ে যায় ভাই, দুঃখ কিন্তু আর শেষ থাকে না। তো অবশ্যই দেখো তোমাদের কোথায় কোথায় ভুল হয়, এবং আগামীতে যারা ফর্ম ফিল আপ করতে চলেছো, যে তাদের কিন্তু এই ভুলগুলো করবে না। তো সবার জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। আমি জানি তোমাদের এই এর উপর কেউ ভিডিও দেয়নি, কারণ কি বলতো, এই সময় অনেকে দেখলে যে ভিউ আসে না সামথিং কিছু, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো দরকার। আমাদের অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের নিজেদের নেওয়া উচিত। দেখো, এই কয়েকদিন আগে যে একটা পরীক্ষা হলো আমাদের, সেখানে কিন্তু অনেক ছেলের কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু ফর্ম বাতিল হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে। আমরা জানো যে এটা কি যে কেপি যে কনস্টেবলের পরীক্ষাটা হবে, এই কনস্টেবলের অ্যাপ্রক্সিমেট 3500 ফর্ম ফিল আপ হয়েছে। 8 লাখ মতো ফর্ম ফিল আপ, 8 থেকে 9 লাখ মতো, অ্যাপ্রক্সিমেট 9 লাখ ধরে রাখো, 9 লাখ মতো ফর্ম ফিল আপটা হয়েছে। এই ফর্ম ফিল মধ্যে কিন্তু টোটাল 8.5K ফর্ম কিন্তু বাতিল করে দিয়েছে পিআরবি। এর কেন বাতিল করেছে সেটা কিন্তু লাস্টে বলছি। আমি আগে বলিনি কোন কতগুলো ফর্ম বাতিল করেছে। তারপর দেখো, এরপরে দেখো আরেকটা যে পরীক্ষা মানে আমার ফর্ম ফিল আপ হয়েছিল 2024 সালে, না, ডব্লিউপি 2024-এর কনস্টেবল, ঠিক আছে। এই কনস্টেবল পরীক্ষায় কিন্তু টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে 8,000+ ভ্যাকান্সি বেরিয়েছে। আর ফর্ম ফিল আপ করেছে তোমার হচ্ছে 12 লাখ ফর্ম ফিল আপ করেছে, 12 লাখ ফর্ম ফিল আপ করেছে। আর এই ফর্ম ফিল আপে টোটাল তোমার 11.5K, অ্যাপ্রক্সিমেট 11.5K, একদম ডেটা তো বলা যায় না এইভাবে। তো 11.5K ফর্ম কিন্তু বাতিল হয়ে গিয়েছে, পুরো বাতিল করেছে পিআরবির থেকে। এইটা কিন্তু অনেকে কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু অনেকেই এই জিনিসটা লাস্টে ফিল করে যে কেন তাদের ফর্ম বাতিল করেছে। যাদের কিন্তু এই প্রবলেমটা আছে তারা অবশ্যই অবশ্যই পিআরবিতে কন্ট্যাক্ট করো, এবং সেখানে দেখো যে তোমার ফর্মটা বাতিল করেছে কিনা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি হচ্ছে তোমার ডব্লিউবিপি এসআই। এই ডব্লিউবিএসআই যেটা 2024-এ বেরোলো, ফর্ম ফিল আপ হয়েছে, আমরা জানি সবাই যে এখানে প্রায় অ্যাপ্রক্সিমেট 1100 ক্যান্ডিডেটকে আমাদের ফর্ম ফিল আপ করতে হয়েছে। 1100 সিট বেরিয়েছে। এই সিটে মিনিমাম তোমার 4 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। এই 4 লাখ ফর্ম ফিল আপের মধ্যে 3.5 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ, তার একটু বেশি ফর্ম ফিল আপ হয়েছে, তো 4 লাখে ধরলাম। এই 4 লাখের মধ্যে কিন্তু টোটাল কিন্তু তোমার প্রায় 3.4, আই থিঙ্ক 4 সামথিং কিছু ছিল, এই 4K, মানে প্রায় 3400 ফর্ম কিন্তু বাতিল করে দিয়েছে। কারণ কি? সব থেকে মেজর কারণ আছে তোমাদের ফটো। অনেকের ফটো কি আসছে, প্রপার ফটো যেভাবে দাও সে ফটো আসছে না, কাটা ফটো এসছে, মুখ বোঝা যাচ্ছে না, পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট না, ঠিক আছে, ফেস পুরো ক্লিয়ার না, নানা রকম প্রবলেম দেখা যাচ্ছে ফটোতে। আর একটা হচ্ছে কি, এসা ক্ষেত্রে বলছি, গ্রাজুয়েশন ইস্যু থেকে হচ্ছে। অনেকে গ্রাজুয়েশন হয়নি টাইম মতো, তাদের কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। গ্রাজুয়েশন হয়নি, সার্টিফিকেট জমা ঠিক করে দেয়নি, প্রপার সাবমিট করা হয়নি, সে তার জন্য কিন্তু এই ফর্মটা বাতিল করে দিচ্ছে। আর যাদের, দেখো কোথায় তুমি কি করে বুঝতে পারবে ফর্ম বাতিল হয়েছে কিনা, যখন অ্যাডমিট কার্ড যখন বেরোবে না, তখন তোমার ধরো সবাই অ্যাডমিট কার্ড বেরোচ্ছে, কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসছে না, তখন তুমি বুঝতে, তোমার তোমার ওখানে ইস্যু লিখে দেয় যে তোমার কেন তোমার ফর্মটা বাতিল করে দেওয়া হলো, সেটা লেখা থাকে, তখন কিন্তু তুমি পিআরবিতে গিয়ে কোনো ফুল পাবে না। তো যারা অবশ্যই এই ভুলটা করেছো, বাড়িতে যে ফর্মটা আছে সেই ফর্মটা একবার দেখো, তোমার কোনো প্রপার ফটো ঠিকঠাক করে আছে কিনা। যদি ফটো যদি কেটে থাকে তাহলে অবশ্যই পিআরবিতে যাও, গিয়ে সেটাকে দেখো, রিকোয়েস্ট করে বলো, যদি অ্যাকচুয়ালি দেয় না ঠিক করে, যদি দেয় তো অবশ্যই তোমার জন্য কিন্তু খুব ভালো। কষ্ট করে ফর্ম ফিল আপ করেছো, প্রস্তুতি নিচ্ছ, তো অবশ্যই কিন্তু এই জিনিসটা কিন্তু ইগনোর করো না। এত ফর্ম বাতিল হয়ে গিয়েছে, প্রায় প্রত্যেক পরীক্ষার অনেকগুলো ফর্ম করে বাতিল করে দিয়েছে। মার্চ এপ্রিলে কিন্তু পরীক্ষা হবে, তো অবশ্যই তোমরা কিন্তু সিরিয়াস হয়ে যাও আর এটার উপরে কাজ করো, নাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেকে যারা যারা একটু নতুন আসছো না, যারা নতুন ফর্ম ফিল আপ করবে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই
তোমরা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে যে প্রপার ফটোটা ভালো করে দেবে, ইভেন তোমার সিগনেচার প্লাস তোমার যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট যেটা দিচ্ছ তুমি ইস্যু করবে এটা তার জন্য সঠিকভাবে থাকে, নাহলে কিন্তু তোমার ফর্ম বাতিল হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এতগুলো করে ফর্ম বাতিল করে দিয়েছে, কিন্তু এটা হেয়ালি না ফর্মটা। তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন তো অল দ্য বেস্ট।